আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসলে আমার খামারে যে একটি বাছুরের এলএসডি যে রোগ হয়েছিল তার এখন সমস্ত গা ভরে গেছে। এবং আর একটা কথা হলো, আমি যে সাথে সাথে প্রাথমিক চিকিৎসা ডাক্তার ডেকে নিয়ে এসে দিয়েছিলাম, ইঞ্জেকশন দিয়েছিলাম 5-6টা, আসলে এটি দেওয়া উচিত না। কারণ এ রোগের মেন হলো আপনার এলএসডি যখন এরম বড় ফলবে পক্সর মতো আস্তে ফাটি বার হয়ে গেলে ওইটি সবচাইতে ভালো। এই দেখেন, এর ইতে হাত দিতে দিচ্ছে না, ওই একটা এই একটা উঠিছে, এই দেখেন এই আর একটা উঠতেছে, এই আর একটা, মানে সমস্ত শরীরই এই আর একটা উঠিছে, এই পাশেও আছে। ওই যে হাতুড়ি ডাক্তার দিয়ে কোনো সময় চিকিৎসা করানো ঠিক না, কারণ আপনার এতে আমাদেরই ক্ষতি হবে, গরুর ক্ষতি হবে। আমি যদি ওই সময়ই আপনার ইঞ্জেকশন না দিতাম, এতদিন ফাটিয়ে ওই জায়গাতে মাংস শুদ্ধ বের হয়ে আসতো এবং গরু ভালো হয়ে যেত। এ কবে ধরে ওই পা কান ফুলা একেবারে ট্যাম্বল হয়ে রয়েছে। সেই জন্য বলবো যে হাতুড়ে ডাক্তার না দেখিয়ে আমরা বড় ডাক্তার নিয়ে আসতে পারি, এমবিবিএস বা গরু বিশেষজ্ঞ এরকম ধরনের ডাক্তার দেখানো ভালো। কেননা কমসে কম আমার 3 দিন আসছিল, 3 দিনই 8টা-9টা ইঞ্জেকশন দিয়েছিল। বাছুরটা এখন আজকের থেকে মন মারা, জাগর কাটতেছে, খাচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু ওই জায়গায় ট্যাম্বলই রয়েছে। ওই দেখেন, এই যতক্ষণ পর্যন্ত এ না ফাটবে, এইটি ফেটে এই জায়গাতে এমনি গোশ বের হবে, ততক্ষণ পর্যন্ত পা ঠিক হবে না। অন্যান্য এর প্রাথমিক চিকিৎসা হলো কোনো কিছু করা যাবে না, কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে না, ইঞ্জেকশন দেওয়া যাবে না। আপনি লেবুর রস, তারপরে নিমির পাতার রস এসব খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তৃতীয় জিনিসগুলো এসবগুলো খাওয়ালে অনেক ভালো হয়। সাথে সাথে একটু করে ছোট বাছুর হলে জিঙ্ক, যেরকম সকালে 20 বিকেলে 20 গ্রাম এভাবে খাওয়াতে পারেন। দেখেন কি হয়ে রয়েছে, এখানে হাতও দিতে দিচ্ছে না। দেখেন কি গরমই রয়েছে একেবারে। এই জন্য বলবো, সাথে সাথে কোনো হাতুড়ি ডাক্তার, এই রোগের বিষয়ে হাতুড়ি ডাক্তার দেখানো নাই ভালো। কেন এই রোগের আমাদের বড় ডাক্তার দেখানো অনেক উচিত। তারপরেও এখন একটা ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনগুলো ব্যবহার করা অনেক উত্তম। আমরা বলো অনেকেই প্রান্তিক খামারিরা এলএসডির যে একটা ভ্যাকসিন আছে, আপনার দাম মেলা, মানে 10টা গরুর দেওয়া যাবে 3000 টাকা করে, এরকম ভ্যাকসিন ভ্যাকসিন দিয়ে দেওয়া ভালো। কারণ আপনার যে এত দামের গরু যদি 3000 টাকা খরচ করে যদি তার নিরাপদ পাওয়া যায়, সেটাই সবচাইতে উত্তম। এবং সে ভ্যাকসিনটা আপনার মেয়াদ 1 বছরের জন্য। ভ্যাকসিন দেওয়া থাকলে রোগ হলেও কোনো ট্রিটমেন্ট করলে তাড়াতাড়ি ভালো হয়ে যায় গরুগুলো। এই জন্যে আমরা অবশ্যই এই কাজগুলো অবশ্যই করব, যে কোনো রোগ ব্যাধি হলে সাথে সাথে কোনো বড় ডাক্তারের পরামর্শ নিতে হবে, কোনো ছোটোখাটো ডাক্তারের পরামর্শ নেওয়া যাবে না। তারপরেও দেখা যাক কি হয় না হয়। আপনারা সবাই দোয়া করবেন ওই বাছুরটার জন্য, কেননা একটি খামারের ভবিষ্যৎ হলো একটি বাছুর। অনেক কষ্ট করে সন্তানের মতো লালন পালন করে গড়ে তুলতে হয় একটা বাছুরকে, তারপরে বড় করতে হয়, বড় করে গাভী বানাতে হয়, বা ষাঁড় বাছুর হলে বড় করে বিক্রয় করতে হয়, এমনই। এই জন্যই বলবো যে সব সময় নিজেরা সতর্ক থাকতে হবে, ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। যেরকম খোরা রোগ, এলএসডি, এসব ভ্যাকসিনগুলো দেওয়া থাকলে রোগগুলো আসলেও
রোগ প্রতিরোধ ক্ষমতা ওদের শরীরে তৈরি করে এবং ওই রোগগুলো ওদের আর সমস্যা করতে পারে না। এই জন্য অবশ্যই আমার মতো এরকম ভুল করবেন না, ভ্যাকসিন দিয়ে রাখবেন। ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ অনেক সেফ থাকা যায়। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করে যাবেন, তাহলে ভিডিও দিতে আমাদের ভালো হয়। খুদা হাফেজ।